কি বলছো কি তুমি? কি সব ভুলে যাচ্ছ? দোহাই তোমার, চুপ করো এবার। চুপ করো। আমি যেটা বলছি একদম ঠিক বলছি। শুধু তিতলি নয়, ওর বাবাও একটা জোচ্চোর। জীবনে নিজে কিছু করতে পারেনি, তাই নিজের মেয়েকে বড় লোকের গলায় ঝুলিয়ে দিয়ে সুখের স্বাদ পেতে চেয়েছে। আমি এটা করতে পারি? আমার মেয়েকে এখানে প্ল্যান করে? রেখা বৌদি, কি অপরেশ এটা বলছে আমার সম্পর্কে? না অনুদা, তুমি ওই লোকটার একটা কথাও শুনবে না। ওর কথা কানে নিও না। ওর মাথা খারাপ হয়ে গেছে, জানে না কাকে কি বলতে হয়। তুমি যা ইচ্ছে হচ্ছে বলে যাচ্ছ। একবার ভেবে দেখছো না কি বলছো? অনুদা, তুমি আমার কথা শোনো। সানি তিতলির কারোর কোনো দোষ নেই। পরিস্থিতি এমন হয়েছিল যে আমি ওদের বলেছি বিয়ে করতে। বিশ্বাস করো, আমি ওদের বলেছি। আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি অনুদা। ওদের কোনো দোষ নেই। আরে কাকে কি বলছো? তুমি কি ভাবছো এটা অনুপ সান্যাল জানে না? কি রে, কি ভেবেছিলি যে আমি ধরতে পারবো না? আমি ধরতে পারবো না যে দূর থেকে আমার এই উন্নতি দেখে তুই কতটা জ্বলছিস। আমি জ্বলেছি? তোর উন্নতি দেখে আমি জ্বলেছি? এটা তুই বলতে পারলি অপরেশ? যে সারা জীবন তোর উন্নতির কথা ভেবে স্যাক্রিফাইস করেছিস, সেটাই বলবি তো? জোক। তুই সারা জীবন যা করেছিস নিজের কথা ভেবে করেছিস। উন্নতি করার কোনো যোগ্যতা ছিল না তোর। তুই দেখেই বুঝেছিলি যে আমার মধ্যে সে পোটেনশিয়াল আছে, তাই আমাকে সাহায্য করার নামে নিজের আর নিজের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিস। এটাই হলো আসল অনুপ সান্যাল, যাকে যাকে একমাত্র আমি চিনি। আমাকে চিনিস? হ্যাঁ, এত বছর ধরে তুই আমাকে এই চিনেছিস? বাবা, অনুপ কাকু তোমার ছোটবেলার বন্ধু, আর তুমি ওনাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। সামনে তিতলি আছে বাবা। আচ্ছা, আমার সামনে যদি আমার বাবাকে এরকম ভাবে কেউ অপমান করতো তখন? চুপ করো কেন? তোমার বাবাকে এভাবে অপমান করার সাহস কেউ করবে না, কারণ তোমার বাবা নিজের মেয়েকে নিয়ে নিজের বন্ধুর বিরুদ্ধে এরকম একটা চক্রান্ত করবে না। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। কিছু মনে করবেন না বাবা, আমি মাঝখানে কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি এখন খুব রেগে আছেন বলে হয়তো সেদিনকার সব ঘটনা আপনার ঠিকঠাক মনে পড়ছে না। সানি কোন অবস্থাতে তিতলিকে বিয়ে করেছিল সেটা নিশ্চয়ই আপনার মনে আছে। সানিকে কিন্তু কেউ জোর করেনি। আর আপনার কথা যদি আমি মেনে নিই যে অনুপ কাকু তিতলিকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে পাঠিয়েছিলেন যাতে... আচ্ছা, অনুপ কাকুর পক্ষে কি এটা সম্ভব ছিল অতগুলো মানুষকে বুঝিয়ে সুঝিয়ে সেদিন ওইরকম একটা ঝামেলা তৈরি করা? আপনি বলুন তো, এটা অনুপ কাকুর শ্রীলঙ্কায় বসে কি করে করতেন? আর এত কথা উঠছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। সানি তিতলি একে অন্যকে বিয়ে করতে চেয়েছে, তাই ওরা বিয়ে করেছে। অনুপ কাকু তো শ্রীলঙ্কায় ছিলেন, এর মধ্যে উনি আসছেন কোত্থেকে? আমি কতবার বলবো প্রীতম যে তোমরা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। ঠিকই তো বলছে বাবা, আমাকে তো কেউ ফোর্স করেনি তিতলিকে বিয়ে করার জন্য। আমার নিজের মনে হয়েছে তাই আমি তিতলিকে বিয়ে করেছি। সানি চুপ কর। আমার সঙ্গে তোমার সঙ্গে কত বড় ষড়যন্ত্র হয়েছে একদিন সেটা বুঝতে পারবে। সেদিন বুঝতে পারবে যে এই তিতলি কত বড় শয়তান। ও এতদিন ধরে যা যা করেছে নিজের বাবার সঙ্গে প্ল্যান করে করেছে। চুপ কর অপরেশ,
চুপ কর, তুই দয়া করে চুপ কর। আমাকে বুঝতে দে কি করে এসব হলো। দেখ, তুই বিশ্বাস করিস আর না করিস আমার ভগবান জানেন, আমি এসব করিনি। তিতলিমা, তুই আমাকে বলতো, আমাকে না জানিয়ে কেন এসব করতে গেলি তুই? অপরেশ কাকু তোর উপরে কতটা বিরক্ত হয়ে আছেন, তুই কেন তার ছেলেকে বিয়ে করতে গেলি? কি অভাব রেখেছিলাম তোর আমি, হ্যাঁ বল। শুধু তোমার অভাব ছিল বাবা, তোমার অভাব ছিল। তুমি থাকলে এসব হতো না, হতো না। বাবা, আমি যে কানে শুনতে পাই না সেটা আমার বলার আগেই সবাই জেনে গেছিল। সবাই ভেবেছিল আমি নাকি ঠকাবার জন্য কথাটা লুকিয়ে গেছি। আমার খুব কষ্ট হয়েছিল বাবা। আমি অভিমান করে ধরেই নিয়েছিলাম যে সানির সঙ্গেও বন্ধুত্বটা রাখবো না, পাইলট আঙ্কেলের বাড়ি চলে যাব। আমি পাইলট আঙ্কেলের বাড়ি চলেও গেছিলাম। তারপর পাইলট আঙ্কেল যখন ত্রিভান্দাম চলে গেল, এ কি আপনারা আগে বলুন, এভাবে ঢুকে পড়লেন কেন? ও বাবা, ঘরে ঢুকবে না তো কি করবে বাবা? বলো কি চলছিল ঘরের মধ্যে এতক্ষণ? বলো বলো কি চলছিল? বিয়ে দিয়ে দাও, তাহলে বুঝবে কত ধানে কত চাল। বিয়ে করবে, তারপর এখান থেকে ছাড়া পাবে। বিয়েটা করে নে সানি, করে নে সানি, করে নে সানি। এইসব করার জন্য তোকে আমি কলকাতায় রেখে গিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? বলেছিলাম না যে বাড়ির লোকগুলো আমাদের পরম আত্মীয়, এমন কিছু করিস না যাতে এদের অপমান হয়। আমি শেখাইনি তোকে? বলে দিইনি সবাই তোর গুরুজন, সবার কথা শুনে চলবি, সম্মান করবি সবাইকে? বলে দিইনি? হ্যাঁ বাবা, তুমি সব বলে দিয়ে গেছিলে। আঙ্কেল, বিশ্বাস করো তিতলির এতে কোনো দোষ নেই। তুমি তো শুনলে পুরোটা। তুমি দাঁড়াও, আমার মেয়ে আমার কথার উত্তর দেবে। এত কিছু শেখানোর পরেও তুই এই কাজ করেছিস, এই তোকে শিক্ষা দিয়েছিলাম আমি। বাবা, অন্তত তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো, আমি আর কার কাছে যাব? কাকে জড়িয়ে ধরে কাঁদবো? কার কাছে মন খারাপের কথা বলবো? জানি না, আমার কাছে আসবি না তুই। বাবা, অনুপদা, অনুপদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি অন্তত ভুল বুঝো না। ওদের কোনো দোষ নেই, বিশ্বাস করো, বিয়ে আমি দিয়েছি। তোমার মেয়ের কোনো দোষ নেই, ওর মতন মেয়ে হয় না। ও একদম কাকুলি বৌদির মতো হয়েছে, বড্ড ভালো মেয়ে অনুপদা। অনুপদা, আমি চেয়েছি ওই মেয়েকে আমার বাড়ির বউ করতে, আমার ছেলের বউ করতে। ওদের কোনো দোষ নেই অনুপদা, বিশ্বাস করো। না 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 রেখা বৌদি, কাকলির সঙ্গে আমার এই মেয়ের তুলনা করে কাকলিকে ছোট করো না। এই মেয়ে আমাদের হতে পারে না। ও যা করেছে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্ভব তো নয়, কিন্তু আর একটা অসম্ভব জিনিস তুই করে দেখিয়েছিস অনু। রাজার ঘরে ভিকিরির মেয়ের বিয়ে দিয়েছিস, কিন্তু তুই ভুলে গেছিস বন্ধুত্ব একমাত্র রাজায় রাজায় হয়। ভাগ্যের ফেরে যদি ভিকিরির সঙ্গে রাজার বন্ধুত্ব হয়ও, সেই বন্ধুত্ব টেকে না। যেমন সানির আর তিতলির বিয়েটাও টিকবে না।
ছি 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 ছি। অপরেশ, তোর থেকে ভালো আমাকে আর কেউ চেনে না। তুই খুব ভালো করে জানিস আমি কারো দয়া ভিক্ষা নিয়ে বেঁচে থাকতে চাই না, আমার মেয়েকেও থাকতে দেবো না। একরকম বাধ্য হয়ে আমি তিতলিকে এখানে রেখে গিয়েছিলাম। কতদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই আমার সবচেয়ে কাছের দুজন মানুষের কাছে আমার মা মরা মেয়েটাকে রেখে গিয়ে একটু নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মেয়ের জন্য আজ আমি সবার কাছে, আমার বন্ধুর কাছে আমি ছোট হয়ে গেলাম। এর জন্য আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না তিতলি, কোনোদিন না। আমি কোনোদিন কারো কাছে মাথা নোয়াইনি, কোনোদিন কোনো কম্প্রোমাইজ করিনি। পকেটে টাকা ছিল না, কিন্তু রাজার মতো মাথা উঁচু করে বেঁচেছি। আজ তোর জন্য আমার সেই মাথা হেট হয়ে গেল। এ শাস্তি তোকে পেতে হবে। তোর এই যে পাইলট হওয়ার ইচ্ছে, কলকাতায় এসে স্ট্রাগল করার ইচ্ছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, সব আজ থেকে বন্ধ।